গায়ে দুধ মানে দুধ দিয়ে যদি আপনার মুখ ধোন তো আপনার মুখ একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনার প্রোডাক্টস থেকে যতগুলো কসমেটিক আছে বাজারে পাওয়া যায় এই কসমেটিক থেকে একদম ক্লিন হয়ে যাবেন, এটা বিশ্বাস রেখে আমি বলছি বন্ধুরা, কারণ এটা আমি নিজে ফলো করি, ওই জন্য আপনাদেরকে বলছি। আপনার মুখ চমক হয়ে যাবে, আপনার মুখে খসখো খসখো টাইপ দূর হয়ে যাবে, কারো মুখে মানে অয়েল থাকে না, মুখটা একদম না খসখো খসখো হয়ে যায়। যেমন ঠান্ডার দিনে গার মধ্যে একটা যদি মানে এই মতো চুলকান দেন তো গাটা একদম সাদা হয়ে যায়, ওই মতো মুখ খসখসা হয়ে যায়। তো যার মুখ এই মতো খসখসা থাকে তারা যদি দুধ দিয়ে মুখটাকে ক্লিন করে তো তাদের আর খসখসা থাকে না, একদম মুখ একদম ক্লিন হয়ে যায়। তো রাধে রাধে মিত্ররা, আপনাদেরকে একটা কথা বলি, সুন্দর তো সবাই হতে চায়, কিন্তু সবাই তো চায় যে আমার মুখে ব্রণ অথবা পিম্পল যাতে না উঠে, কিন্তু এটা কি সবার ক্ষেত্রে হয়? বিশেষ করে সবার ক্ষেত্রে হয় না। অনেক ছেলেপিলেরা আছে যাদের মধ্যে পিম্পল উঠে, ব্রণ উঠে, তারা কিন্তু এর জ্বালায় বিশেষ তো একদম মানে অসুস্থ মানে বোধ করে, খারাপ বোধ করে, নিজেকে দুর্বল বোধ করে, প্লাস নিজের কনফিডেন্সটাকে ডাউন করে। কেন? তাদের মুখে পিম্পল, ব্রণ এসব বাজে জিনিস উঠে তাদেরকে দেখতেও একটা খারাপ লাগে। তো মিত্ররা, এইখানে একটা প্রবলেম হয়, আপনারা হয়তো বিশেষভাবে এটা সবাই একটা কাজ করেন কি, পিম্পলটাকে ক্লিন করার চেষ্টা করেন, পিম্পলটাকে যাতে না উঠে মুখের মধ্যে সেরকম চেষ্টা করেন। কিন্তু আপনারা কি একবার ভাবছেন যে পিম্পল ওঠার কারণটা কি? এটা কি কখনো মন মানে বিশেষ করে এটা কি আপনারা কখনো করছেন, রিসার্চ করছেন যে পিম্পল কেন উঠে, কি কারণে উঠে? এই কারণটা যদি আপনারা জানতে পারেন তো পিম্পল আপনারা একদম স্টপ করে দিতে পারেন। তো বন্ধুরা, এক সময় আমারও, যখন আমার বয়স খুব কম ছিল, মনে করো এদিকে 17-18 মতো, তখনও আমার মুখে কিন্তু পিম্পল উঠছিল। তো আমি এক সময় খুব জ্বালা ছিলাম, মানে পিম্পল থেকে কিভাবে মুক্তি পাই এরকম অনেক মানে মানে চিকিৎসা করছিলাম, অনেক রকম ওষুধ নিয়েছিলাম, কিন্তু যখন নেই তখন ছাড়ে, যখন ছেড়ে দেয় তখন আবার ওঠে পিম্পল। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি অনেক রকম চেষ্টা করার পরে ধীরে 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 অনেক কিছু বুঝতে পারছি যে পিম্পল ওঠার কারণটা কি আর কেন ওঠে আর এটা বন্ধ কিভাবে করব। তার আগে একটা কথা বলি মিত্র, সবার ক্ষেত্রে কিন্তু একরকম সিচুয়েশন আসে না। দেখুন, পিম্পল ওঠার মেন উদ্দেশ্যটা কি, কারো কাছে এক মানে লিভারের প্রবলেম হয়, মানে লিভারে পেট পরিষ্কার থাকে না যার জন্য উঠে। কারো আবার মুখে ধুলোবালি লেগে যায়, মুখে ভালো মতো ক্লিন হয় না, সাফাই হয় না, তার জন্য পিম্পল ওঠে। কারো আবার মনে করো কোন রকম জায়গায় গিয়েছে, সেখানে মনে করো একটু মানে খুব মানে যেগুলো খাবার খেলে আর কি মানে শরীরের মধ্যে প্রবলেম দেখা যায়। তো যেমন ধরে নাও মশলা পুরি, যেটি মানে মশলা টাইপের জিনিস আর কি, যেগুলো মশলা একদম বেশি থেকে হার্ড পরিমাণে থাকে, ফুচকা, তারপরে মশলা পুরি, এগুলা অনেক রকম আছে যেগুলা খেলে শরীরের মধ্যে হিট তৈরি করে, আর ওই হিটের কারণে পিম্পল উঠে। আরো কারো কারো ক্রিম মানে অন্য অন্য ক্রিম লাগার পরে পিম্পল উঠে। অনেক জনের অনেক রকম ভাবে উঠে, সবার কিন্তু একটাই থাকে না। কিন্তু একটা কথা মনে রাখুন, এই পিম্পলটাকে কিভাবে বন্ধ করবেন? তো দেখুন, আমি আপনাকে একটা সিম্পল ট্রিক দেই, যেগুলো আমি এক সময় ফলো করছিলাম, আর দেওয়ার ফলে আমার মুখে এখন কোনো পিম্পল নেই। তো আমি আজকে আপনাদেরকে বলবো যে সত্যটা কিভাবে আপনারা এটা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে পিম্পলটাকে স্টপ মানে দাঁড়ানে বন্ধ করতে পারেন উঠানো। তো দেখুন, প্রথমত কি করবেন, মুখটাকে ক্লিন করবেন। কিভাবে? একটা কথা বলি বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। কোনো ক্রিম বা কোনো মনে করো কসমেটিক আমি আপনাদেরকে ব্যবহার করতে বলছি না। তার কারণ একটা কথা মনে রাখবেন, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে আমি বলছি, ছেলেরা কি করে যখন মুখে পিম্পল ওঠে না তখন আজে বাজে দুনিয়ার একদম কত রকমের প্রোডাক্টস নিয়ে এসে মুখের মধ্যে লাগানো শুরু করে, মুখের মধ্যে একদম ভালো করে লাগানোর চেষ্টা করে যে আমার পিম্পল যাতে আর না উঠে, পিম্পল যাতে আর উঠে না, এর মতো অনেক রকম চেষ্টা করে। কিন্তু একটা কথা বলবেন, বাজারে যত রকম কসমেটিক পাওয়া যায়, মানে যাকে বলা হয় ক্রিম, ফ্যার হ্যান্ডসাম, তারপর মেয়েদের জন্য ফ্যার অ্যান্ড লাভলি, তারপর ফেস ওয়াশ, অনেক রকমের ক্রিম। কিন্তু আপনারা ভাবেন এই ক্রিম গুলো সবগুলো কেমিক্যাল দিয়ে বানানো হয়, আর কেমিক্যাল আপনার মুখে যদি একবার লাগায় তো সেটা আরো বেশি হয়ে যায়। তো আমি আপনাকে বলি মিত্র, আপনারা কাজ করুন, যদি আপনারা মুখটাকে ক্লিন করতে চান, তো মুখটাকে ওয়াশ করতে চান, সেটা আপনারা দুধ, ইয়েস, বাইরের দিকে যে আমরা গাইয়ের দুধ যেগুলো খাই, সেই গাইয়ের দুধটাকে মনে করো অল্প একটু দুধ দিয়ে আগে মুখটা জল দিয়ে ওয়াশ করে নিয়ে নিলেন, তারপর একটু দুধ দিয়ে মনে করো হাতের মধ্যে দুধ দিয়ে এই মতো করে লাগাবেন। মনে রাখবেন, পুরো চেহারার মধ্যে লাগে, এই যে হাতের যে ফিঙ্গারটা দেখতে পাচ্ছেন, 3 ফিঙ্গার, এই 3টে ফিঙ্গার, 3টে ফিঙ্গার পুরো পুরো করবেন। কমন 1.5 থেকে 2 মিনিট
হয়তো পুরো হালকা নাড়ানাড়ি করবেন, পুরো জায়গায় একদম একবারে ইয়ে করবেন, করার পরে জল দিয়ে পুরো মুখ ধুয়ে নেবেন। এটা হচ্ছে আপনার একটা ন্যাচুরালি আপনার মুখটাকে ক্লিন করার একটা ওষুধ, যেটা আপনারা বাড়িতে খুব সহজেই করতে পারেন। এর জন্য আমার আপনাদের বেশি টাকা পয়সার দরকার হবে না, শুধু সামান্য একটু দুধ, গাইয়ের দুধ হলেই কাফি। মনে রাখবেন, এই গাইয়ের দুধ মানে দুধ দিয়ে যদি আপনার মুখ ধোন, তো আপনার মুখ একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনার প্রোডাক্টস থেকে যতগুলো কসমেটিক আছে বাজারে পাওয়া যায়, এই কসমেটিক থেকে একদম ক্লিন হয়ে যাবেন, এটা বিশ্বাস রেখে আমি বলছি বন্ধুরা, কারণ এটা আমি নিজে ফলো করি, ওই জন্য আপনাদেরকে বলছি। আপনার মুখ চমক হয়ে যাবে, আপনার মুখে খসখো খসখো টাইপ দূর হয়ে যাবে। কারো মুখে মানে অয়েল থাকে না, মুখটা একদম না খসখো খসখো হয়ে যায়। যেমন ঠান্ডার দিনে গার মধ্যে একটা যদি মানে এই মতো চুলকান দেন, তো গাটা একদম সাদা হয়ে যায়, ওই মতো মুখ খসখসা হয়ে যায়। তো যার মুখ এই মতো খসখসা থাকে, তারা যদি দুধ দিয়ে মুখটাকে ক্লিন করে, তো তাদের আর খসখসা থাকে না, একদম মুখ একদম ক্লিন হয়ে যায়। তো প্রথমত এই নিয়মটা ফলো করবেন দুধ দিয়ে মুখ ধোয়ার পরে। দ্বিতীয়ত আমি একটা কথা বলি বন্ধুরা, আপনারা কোনো কসমেটিক ব্যবহার করবেন না বাজারের মধ্যে। যদি আপনার মুখে ব্রণ বেশি উঠে, তো কসমেটিক কখনোই ব্যবহার করবেন না। আপনারা একটা কাজ করতে পারেন বন্ধুরা, ন্যাচুরালি আপনারা কাজ করতে পারেন। আপনারা অ্যালোভেরা হয়তো জানেন, অ্যালোভেরা যদি অ্যালোভেরা জানে না থাকেন, তো সাইডে ফটোটা দেখতে পাচ্ছেন, ইয়েস এই অ্যালোভেরা। এই অ্যালোভেরাটা কি করবেন, কাটার পরে যে এর যে ভিতরে যে ইয়েটা থাকে, মানে একটু মানে ওই জেলটা আর কি, ওই জেলটা নিয়ে মুখের মধ্যে লাগাইবেন, লাগায় একটু রাখবেন, রাখার পরে আপনারা কিছুক্ষণ ধুয়ে যেতে পারেন। যদি এই মতো নিয়মিত ভাবে বন্ধু কিছুদিন যদি আপনারা চলেন, তো অবশ্যই আপনার পিম্পল দেখবেন ধীরে 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 কন্ট্রোল হতেছিল, পিম্পল ধীরে 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 কম হতেছে। কিন্তু যদি আপনারা এই কসমেটিক বাজারে যত কিছু পাওয়া যায় এগুলো যদি লাগান, তো আমি জানি না আপনারা রেজাল্ট পাবেন কিনা, কিন্তু আমার টাকা পয়সার সাথে সাথে আপনার মুখ আরো বেশি খারাপ হয়ে যাবে। তো এটা কথা অবশ্যই মানুন। কোনো যাদের মুখে বেশি ব্রণ উঠে গেছে, তারা কখনোই এর মতো সিদ্ধান্ত নেবেন না, নালে আরো বেশি প্রবলেম হতেও পারে, আমি এটা বলতে পারি। কারণ আমার এক সময় ছিল, আমি এগুলো অনেক ভাবে যাচাই করছি, তো এখন বুঝতে পারছি যে হ্যাঁ, এই যে আমাদের যেটা আর কি ন্যাচুরালি, তার মতো কখনো মানে কোম্পানি যতগুলো বানায় প্রোডাক্টস, এগুলো সব বেকার, কোনো কাজে দেয় না। তো মিত্র, এমনটা না যে সব মানে কোম্পানি বা সব প্রোডাক্টে বাজে থাকে, তার মধ্যে হার্বাল প্রোডাক্টসও কিছু আছে যেগুলো ভালো ভালো মার্কেটে পাওয়া যায়, কিন্তু দাম তার অনেক বেশি, অনেক দাম। তো এগুলা আপনার না নিয়ে ন্যাচুরালি যেটা সেটাই বানান তো অবশ্যই। আর একটা কথা বলি, আপনার সকালবেলা উঠে জল বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। যাদের পিম্পল উঠে তারা কি করবেন, হালকা হালকা কুসুম কুসুম জল গরম করে কমন খাবেন। আর ভালো করে একটু সকালবেলা রানিং মানে গাটাকে একটু ঘামানোর চেষ্টা করবেন, একটু এক্সারসাইজ করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার পিম্পল ধীরে 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 অবশ্যই কমতে শুরু করবেন, আপনার নিজের রেজাল্ট পাবেন। তো মিত্র, আমি যেটা আমার অভিজ্ঞতা ছিল সেটাই আমার আপনাকে জানাচ্ছি। এখানে কোনো টাকা পয়সার দরকার হবে না, একদম মামুলি ভাবে আপনারা আপনার পিম্পলটাকে খুব সহজে ছাড়াতে পারেন। তো মিত্র, অবশ্যই চেষ্টা করে দেখুন। তারপরেও যদি কিছু রেজাল্ট না পান বা রেজাল্ট পান, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনার প্রবলেম যদি হয়ে যায় নেক্সট ডে, তো অবশ্যই সে প্রবলেম সলভ করার চেষ্টা করবো। তো মিত্র, আজকে আমি এতটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে।